প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে একাদশ শ্রেণী রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বাংলা বিষয়ের মডেল সেট 8-এর ক্লাস করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। প্রথমে দেখো বলা রয়েছে একে দাগের প্রশ্ন, উটি ও রাধি প্রথম পিঠেটি সাঁড়া ষষ্ঠীর উদ্দেশ্যে ফেলে দেওয়ার জন্য দরজা খুলতেই কোন প্রাণী ছুটি গেল? শিয়াল। উত্তরটা করবে বি। তারপরে দেখো নেক্সট দ্বিতীয় নম্বর প্রশ্ন, খেন্তির লাগানো পুঁই চারাটি শেষ পর্যন্ত কেমন হয়েছিল? উত্তর করবে অপশান বি, বর্ষার জলে ও কার্তিক মাসের শিশিরে হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল। তিনে দাগের প্রশ্ন, মা বর্দি পিঠেই খাক উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন ধরনের মানসিকতা প্রকাশ পেয়েছে? সি করবে উত্তরটা তিনের, দিদির প্রতি গভীর ভালোবাসা। চারে দাগের প্রশ্ন, খেন্তির জন্য তার মা কোন পাত্রে ময়দার গোলা রেখেছিল ছিদ্রহীন নারকেলের মালায়? উত্তরটা অপশান এ করবে। পাঁচে দাগের প্রশ্ন, তার মনে বড় কষ্ট হলো, মনে কষ্ট হওয়ার কারণ কি? উত্তর করবে যে পুঁই ডাঁটা ফেলে দেওয়ার জন্য খেন্তির কষ্ট হয়েছিল বা খেন্তি কষ্ট পায়। অপশান সি করবে উত্তরটা। ছয় দাগের প্রশ্ন, যে বিচারক সাজা দেবেন তাকে বিড়াল কতদিন উপোস থাকতে বলেছেন? উত্তর করবে 3 দিন। তারপর দেখো সাতের দাগে, চোরকে ফাঁসি দেওয়ার বিষয়ে বিড়ালের অভিমত কি? চোরকে ফাঁসি দেওয়ার বিষয়ে বিড়ালের আপত্তি নেই। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, সাতের কিন্তু বি করবে উত্তরটা। তারপর দেখো 8 দাগে, বঙ্গদর্শনের কোন সংখ্যায় বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল? 881 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। অপশান বি করবে। 9 দাগের প্রশ্ন, কমলাকান্ত 3 দিন উপবাস করলে ঠিক আছে কার ভান্ডারখানা ধরা পড়তেন? উত্তর করবে তুলসীরাম বাবু। অপশান সি। তারপরে দেখো নেক্সট, দানের বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি শব্দটির তাৎপর্য কি? নদী যেমন দাসীর মতন নিঃস্বার্থ জলে দান করে চলে, বিদ্যাসাগরও তেমনি নিঃস্বার্থ করুণ ধরা বিতরণ করে। অপশান সি করবে 10-এর উত্তর। 11 দাগের প্রশ্ন, কাকে চরবাক দর্শনের প্রবক্তা বলা হয়েছে? বৃহস্পতিকে। সাম্যবাদী কবিতাটিতে কোন গ্রন্থের উল্লেখ নেই? উপনিষদ। অপশান ডি করবে উত্তরটা 12। এদিকে 13 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখবো। দেখো, পণ্ডুশ্রম শব্দের অর্থ? উত্তর করবে বৃদ্ধাশ্রম। 14 দাগের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় হিন্দু মুসলিম পাশাপাশি ইহুদিদের উল্লেখ করেছেন কবি। এই ইহুদি ধর্মগ্রন্থ হল তোরাহ তানক। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন, ভারতের কোন শহরটি বাঙালিদের কাছে বিশেষ করে কাশী নামে পরিচিত? উত্তর করবে বারাণসী। অপশান সি 15 দাগের উত্তর হবে। 16 দাগের প্রশ্ন, তারা তাদের সময় কাটিয়ে দিল এই সব প্রশ্নে তারা বলতেই এখানে কাদের কথা বলা হয়েছে? রোমের বিশপ আর্চবিশপদের। অপশান এ করবে উত্তরটা। 17 দাগের প্রশ্ন, ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়ে গিয়েছিল কেন? উত্তর করবে বাবা মায়ের কথা না শোনার ফলে। এলিসেন্দা আগন্তুক লোকেদের কাছ থেকে কত টাকা দর্শনী নেওয়ার পরিকল্পনা করেছিল? 5 সেন্ট। উত্তর অপশান সি করবে। 18। 19-এর প্রশ্ন, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠে বাজ কথাটির তাৎপর্য কি? রাষ্ট্রের অনাদায়ের বিরুদ্ধে মানুষের প্রতিরোধ বিরাট আকার ধারণ করেছে। তারপরে দেখো 20 দাগের প্রশ্ন দেখো, ভার ভরা রাওয়ারের মতন পরাধীন ভারতে কোন কবি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেল খেটেছেন? উত্তর করবে যেটা নজরুল ইসলাম। অপশান বি। 21 দাগের প্রশ্ন, এসপেরান্তো ভাষায় ব্যাকরণ কয়টি সূত্র আছে? 16টি। 22 দাগে, একই বংশজাত ভাষাগুলি হলো, এখানে উত্তর করবে সমাজগোত্র ভাষা। অপশান বি করবে উত্তরটা। 23 দাগে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশই হলো পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ। এই ভাষা বংশে যে শাখায় কণ্ঠতালব্য ধ্বনিগুলি স্থির ধ্বনিতে পরিণত হয় তার নাম সপ্তম। তারপরে দেখো নেক্সট, ভোট চীনা ভাষা বংশের উপশাখার সংখ্যা 2টি। নেপালি ভাষাটি উদ্ভব? উত্তর করবে যে সৌরসেনী উপভ্রংশং আবহট থেকে। তারপরে দেখো এদিকে প্রশ্নের উত্তরগুলো। 26 দাগের প্রশ্ন, অত্য মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন হলো বৈষ্ণব পদাবলী। লুচি নুচি এটা কোন উপভাষার উচ্চারণের বৈশিষ্ট্য? রাঢ়ী। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও তৎসন্নিহিত অঞ্চলে প্রচলিত উপভাষাটি হল কামরূপী। সাধু ভাষার ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়?
উত্তর অপশন সি করবে সাধু ভাষা কেবল তৎসম শব্দে ব্যবহৃত হয়। 30 দাগের প্রশ্ন, চর্যাপদের প্রধান কবি হলেন কানহুপাদ। তারপরে দেখো সেকেন্দ্র রামা গ্রন্থটির রচয়িতা হলেন সৈয়দ আলওয়াল। রামপ্রসাদ সেনের জন্ম হালি শহরে। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের নাম কোন গ্রন্থের জন্য স্মরণীয়? শ্রীকৃষ্ণ কীর্তন। উত্তরটা করবে শূন্যস্থান পূরণ দেখে নাও। খেন্তির জামাটি সোয়াইরি ড্যাশ ড্যাশ থেকে কিনেছিলেন। উত্তরটা হবে হরিপুরে প্রথম উত্তর শূন্যস্থানে। দ্বিতীয় শূন্যস্থানে উত্তর হবে রাসের মেলা, এটা দ্বিতীয় উত্তর। তারপর দেখো সত্য ও মিথ্যা নির্ণয় করো। এখানে যেগুলো দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। প্রথম, ঈশ্বরচন্দ্রকে যারা বিদ্যাসাগর রূপে চেনেন তারা তাকে করুণা সিন্ধু রূপে জানেন। দ্বিতীয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির নাম ছিল সুখাসদন। তৃতীয়, মধুসূদন দত্ত ভাগবলে ঈশ্বররূপী মহাপর্বতের চরণে আশ্রয় লাভ করেছিল। চতুর্থ, ঈশ্বরচন্দ্র সুগন্ধি মাখতেন বলেই তাকে মধুসূদন দত্ত পরিমলের সঙ্গে তুলনা করেছেন। এখানে বিকল্প সমূহগুলোর মধ্যে সি করবে উত্তরটা। প্রথমেটা মিথ্যা, দ্বিতীয়টা মিথ্যা, তৃতীয়টা সত্য, চতুর্থটা মিথ্যা। তারপরে দেখো এদিকের প্রশ্নের উত্তরগুলো কি বলা রয়েছে, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে উত্তরটা হবে অপশান বি, তাহলে একেটার সাথে সি যাবে। কাশ্মীরি ভাষা এটা করবে দরদীয়। তারপরে হচ্ছে দুইটার সাথে ডি যাবে। মগহি এটার সাথে করবে পশ্চিমী মগধি। তারপর ত্রিপিটক এটার সাথে তোমরা এ করবে পালি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে কোঙ্কনি, এটার সাথে বি করবে মহারাষ্ট্রী। তারপরে দেখো নেক্সট 37 আগে বিবৃতি অ্যাসার্টিভ ও কারণ রিজন এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি অ্যাসার্টিভ বলা রয়েছে। আচ্ছা এবারে দেখো 37 আগে বিবৃতি উত্তর করতে হবে এবং কারণ উত্তর করতে হবে। এখানে বিবৃতিতে বলা রয়েছে মঙ্গল কাব্যগুলি আর্য ও অনার্য সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। কারণ হিসাবে দেখানো রয়েছে ইসলামাবাদের কারণ হিসাবে দেখানো রয়েছে ইসলাম ধর্মের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা দানা বেঁধেছিল। এ হবে ঠিক, আর হবে ভুল। তারপরে দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এখানে সাজানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে 2 করবে, তারপরে 3 করবে, তারপরে 1 করবে, তারপরে 4 করবে। বইতে তোমরা দেখতে পাচ্ছ। 39 আগে দেখো সহায় হরি অন্নপূর্ণার কাছে বকুনি খাওয়ার মাধ্যম শুরু হওয়া পুঁই মাচা গল্পটি শেষ হয় সেনটির মৃত্যুর পর। তার পরিবারের সেই পুঁই মাচা দর্শনের মধ্য দিয়ে গল্পটির সমাপ্তি। রসিক পাঠকের মনে যে রসের অভিব্যক্তি ঘটায় তা হলো করুণ রস। এখানে দেখো 40 আগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন বিবৃতি। এখানে দুটো দেয়া রয়েছে। একে বলা রয়েছে ধনী ধন না থাকলে সমাজে উন্নতি হবে না, ধনীদের আর কি। দুয়ে বলা রয়েছে ধনীরা ধনকে কুক্ষিগত করে রাখে বলে সমাজের উন্নতি হয় না। এখানে দেখো উত্তর হবে অপশান ডি। তাহলে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য ও পরস্পরের সম্পর্কযুক্ত। সো এই ছিল আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে সেভ রাখো। তোমরা যদি কোনো বিষয়ের পিডিএফ নোট কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল।